এই মানুষটি বেঁচে থাকার জন্য অবিশ্বাস্য এক কাজ করে। সে নিজের সঙ্গীর পা নিজের শরীরের ওপর তুলে ধরে, যেন মৃতের ভান করে প্রাণ বাঁচাতে পারে। ঠিক সেই সময় জার্মান সেনারা সেখানে পৌঁছে যায় এবং মেশিন গান দিয়ে পুরো এলাকা জুড়ে নির্বিচারে গুলি চালাতে থাকে। তারা খুব ভয় পেত যে কোথাও কেউ জীবিত থেকে শ্বাস নিচ্ছে কিনা। তাই এই ধরনের শেষ আঘাত দেওয়ার পদ্ধতিতে তারা মোটেও কার্পণ্য করত না। তবে এত কিছুর পরেও জার্মান সেনারা ওই মানুষটিকে লক্ষ্য করতে পারেনি। এই সময় সে ভয়ে কাঁপতে কাঁপতে পড়ে থাকে। কিছুক্ষণ পর ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং জীবনের শেষ শক্তিটুকু দিয়ে তাদের কমান্ডারকে গুলি করে মারার সিদ্ধান্ত নেয়। সে দেখতে পায় কমান্ডার তার থেকে মাত্র কয়েক মিটার দূরে। তখন সে তার সহকর্মীর বন্দুকটি টেনে নেয়। ঠিক যখন সে অবস্থান ঠিক করে নিশানা ধরছে, তখনই পেছন থেকে একটি শব্দ শোনা যায়। দেখা যায় তার এক ঘনিষ্ঠ ভাইও মৃতের ভান করে লুকিয়েছিল। উঠে এসে সে তাকে বলে, সরাসরি কমান্ডারের উপর গুলি চালানো যাবে না। যদি আরো কয়েকজন জার্মান সেনাকে মারতে চাও, তাহলে অবশ্যই বিস্ফোরণের শব্দের সঙ্গে সঙ্গে গুলি চালাতে হবে। এতে করে শুধু গুলির শব্দ চাপা পড়বে না, বরং আরো কয়েকজনকে হত্যা করা সম্ভব হবে। এরপর তারা গুলি ভরে বিস্ফোরণের অপেক্ষা করতে থাকে। কিন্তু তখন কমান্ডারটি দেয়ালের আড়ালে ছিল। এক গুলিতে তাকে হত্যা করা বেশ কঠিন। তাকে অবশ্যই এক গুলিতেই মারতে হবে, না হলে দুজনেরই মৃত্যু নিশ্চিত। এই সময় লোকটি গোসলরত কমান্ডারের দিকে নিশানা করে, কিন্তু সে নিশ্চিত নয় যে সে ঠিকভাবে আঘাত করতে পারবে কিনা। তার ভাইও বিষয়টি বুঝতে পারে। নিরাপত্তার জন্য সে অন্য পাশে গিয়ে নিচের একটি ছোট ছিদ্র দিয়ে শত্রুদের দিকে নিশানা করে। এই সময় এক জার্মান সৈনিক তাদের দিকে নড়াচড়া লক্ষ্য করে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। ঠিক বাইরের বিস্ফোরণের শব্দ শোনার মুহূর্তেই লোকটি সঙ্গে সঙ্গে গুলি চালায়। শেষ পর্যন্ত এক গুলিতেই কমান্ডার নিহত হয়, আর শত্রুরা কিছুই বুঝতে পারে না। তারা যখন নিচে তাকায়, তখন সবকিছু শেষ হয়ে গেছে। এভাবেই দুজনের নিখুঁত সমন্বয়ে কমান্ডার সহ কয়েকজন জার্মান সৈনিক মুহূর্তের মধ্যেই নিহত হয়।